তখন তখন ছিল ব্রিটিশ আমল। আমরা সকালে এইভাবে কাঁচের বাটিতে চা নিয়ে হাড়টা চুবিয়ে স্মরণের চামচে তুলে খেতাম। বড়লোক বলে কথা, হা 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 হা। আমি যখন স্কুলে পড়তাম আমার আম্মু আমাকে এইভাবে বাটিতে করে চা দিত, যাতে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং আমি জলদি খেয়ে স্কুলে যেতে পারি। আর আমি বেশি বেশি চা খেতে পছন্দ করি। তো আজকে আমি বানাবো মটকা চা। আজকে না, অনেক দিন আগেই বানাইছি। এই হামানদিস্তায় আমি আদা, এলাচি আর লং ছেঁচে নিচ্ছি। এই মটকাগুলোতে দই ছিল। আমি দাওয়াত খেতে গিয়েছিলাম, দই খেয়ে এই মটকাগুলো আমি সাথে নিয়ে আসছি। আমি প্রথমে মটকাগুলো ডাইরেক্ট চুলায় পোড়া দিতে নিচ্ছিলাম, মানে গরম করতে। কিন্তু আমার আম্মু বলছে, এই খবরদার, এইগুলো দইয়ের মটকা, ফাইটা যাইব কিন্তু। দোকানি অন্য ধরনের মটকায় চা বানাই, তাই তাদেরটা ফাটে না। তাই আমি একটা তাওয়ায় মটকাগুলো 4 ঘন্টা ধরে গরম করি। আমি ভাবছি মটকা তো গরম হয়ে গেছে, এখন চা ঢাললে বিরাট বড় একটা বলক উঠবে। তো আমি যখন চা ঢালছি তখন দেখলাম কিছুই হয়েছে না, আমার মন মতো হয়েছে না, কোনো বিরাট বড় বলক উঠছে না। তার মানে আমার মটকা চা বানানো হয় নাই। আমি যদি ডাইরেক্ট গরম করতাম মটকাগুলো চুলায়, তাহলে ঠিকই দোকানিদের মতো হতো। ডেকোরেশন করতে নিয়েছিলাম কিন্তু সব কিছু ডুবে গেছে। কিন্তু চা খেতে অনেক মজা হয়েছিল। তাই তো চায়ের প্রেমে পড়ে কবি বলেন, চায়ের মাঝে বুঝি না যে কি যে আছে, সকাল সন্ধ্যাতে আমার চা ভালো লাগে। গ্রীষ্মকালের কাঠফাটা গরম তো কি হলো, এ গরমে চা আমার পান করতে ভালো লাগে। চেপে চিহ্ন বানাতে নিতে আমার কি যায় আসে, চায়ের সাথে পরোটা হলে আরো বেশি ভালো লাগে। এরপর থেকে আমি মটকাগুলো চুলায় সরাসরি গরম করি, এতে কোনো সমস্যা হয় না, মটকা ফাটে না। এটা একটা ভুয়া কথা ছিল। মটকাগুলো পোড়া দিতে দিতে একদম কালো হয়ে গেছে। আমি অনেকবার চা বানিয়ে খেয়েছি, পোড়া মাটির একটা ফ্লেভার আসে, খুবই মজা লাগে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।